অন্নপূর্ণা যোজনা টাকা না পেয়ে বিক্ষোভ। আমরা সরকারকে এনেছি, আমরাই আবার উল্টে দেব, এই তীব্র হুঁশিয়ারির মধ্যেই যেন ফুটে উঠল সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ। বিজেপির যে প্রকল্পের মাধ্যমে স্বস্তির আশ্বাস দেওয়া হয়েছিল, সেই প্রকল্পের টাকাই না পেয়ে এবার প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। অভিযোগ, বারবার আবেদন, ভেরিফিকেশন ও প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না সরকারি সহায়তার টাকা। আর সেই হতাশা থেকেই শাসক দলের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দেন তারা। হুগলির গোঘাট বিধানসভার অন্তর্গত গোঘাট 2 নম্বর ব্লকের ঘটনা। সোমবার ব্লক ডেভেলপমেন্ট অফিস মানে বিডিও অফিস চত্বরে আচমকায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কয়েকজন মহিলা। তাদের অভিযোগ, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা বহু উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকলেও অনেকে এখনো সেই সুবিধা পাচ্ছেন না। কারো ক্ষেত্রে এবার টাকা ঢুকেছে, পরে তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই ধরনের অনিয়ম নিয়েই মূলত ক্ষোভ তৈরি হয় এলাকা জুড়ে। বিক্ষোভে অংশ নেওয়া এক উপভোক্তা ঝুনু দলুই বলেন, প্রথমে মাসে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, তারপর বাড়িতে এসে ভেরিফিকেশন করা হয়, আমাকে বলা হয়েছিল একবার টাকা ঢুকলে আর বন্ধ হবে না, কিন্তু তারপর থেকে টাকা বন্ধ হয়ে যায়। আমি বারবার বিডিও অফিসে গেছি, আমাকে বলা হয়েছে পোর্টাল খুললে সমস্যা ঠিক হয়ে যাবে। আগে আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতাম, সেই সময় মেয়ের চিকিৎসা হয়েছে সেই টাকাতে, এখন সেটাও বন্ধ, অন্নপূর্ণার টাকাও নেই, আমরা শুধু অপেক্ষা করছি। অভিযোগকারী ঝুনু দলুই, তিনি কি বলছেন শুনবো। আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রথমবার আমরা জমা দিয়েছিলাম, আমার প্রথম মাসে টাকা ঢুকেছিল, আমার বাড়ি গিয়ে ইনকোয়ারিও হয়েছে, কিন্তু দ্বিতীয়বারে আমি টাকা পাইনি। ওর জন্য আমি বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে গেলাম, বিডিও স্যারকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে পোর্টাল খুলেনি, তোমরা 1 সপ্তাহ ওয়েট করো। কিন্তু তখন তো আমাদের বাড়িতে যেয়ে বলেছিল যে আর যেই মাস থেকে টাকা ঢুকবে বন্ধ হবে না, তারপরেও বন্ধ হয়ে গেছে। আমার লক্ষ্মী ভান্ডারটা আমি পেতাম, আমার মেয়ের অনেক ডাক্তার দেখানো। আগের মাসে অন্নপূর্ণা ভান্ডার পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি। এই মাসে বন্ধ হয়ে গেছে নাকি? বন্ধ হয়ে গেছে। এখন কোথায় ভিডিওকে জানালেন? হ্যাঁ ভিডিওকে জানিয়েছি। কি বললেন? ভিডিও বললেন যে আপনারা অপেক্ষা করুন, আপনাদের টাকা ঢুকে যাবে, কিন্তু এখনো আমাদের টাকা আসেনি। আমরা ওর জন্য ভিডিও স্যারকে জানাতে এসেছি, ভিডিও স্যার বারবার বলছে আপনারা অপেক্ষা করুন। ঘটনাকে ঘিরে অফিস চত্বরে উত্তেজনা ছড়ায়। মহিলাদের দাবি, সরকার যদি প্রকল্প চালু করে তাহলে সকল যোগ্য উপভোক্তারই সমানভাবে সুবিধা পাওয়া উচিত। একজন পেলে আর একজন কেন বঞ্চিত থাকবেন? এই প্রশ্নই ঘুরে ফিরে আসে তাদের বক্তব্যে। তাদের ক্ষোভ, বারবার কাগজপত্র জমা দেওয়া, ভেরিফিকেশন, সমস্ত কিছু শেষ হওয়ার পরও অনিশ্চয়তায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে বিজেপির দাবি, প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতেই সব ধরনের যাচাই প্রক্রিয়া চলছে। তাদের বক্তব্য, পূর্ববর্তী সময়ে বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছিল, তাই এবার প্রত্যেক উপভোক্তাকে যাচাই করেই টাকা দেওয়া হচ্ছে। যোগ্যরা অবশ্যই তাদের প্রাপ্য সুবিধা পাবেন, তবে তার জন্য কিছুটা সময় লাগছে বলেও দাবি তাদের। গণেশ চক্রবর্তী, বিজেপি নেতা, কি বলছেন শোনাব আপনাদের। সারা পশ্চিমবঙ্গে এরকম একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা আছে। বিষয় হচ্ছে যে একটা পরিকাঠামো ভেঙে আর একটা নতুন পরিকাঠামো হচ্ছে, এবং সেটা সংখ্যায় একটু আধটু ব্যাপার না, অনেক বড় ব্যাপার। তো সেই কারণে এটা একটু সময় দিতে হবে। আজকে আমরা 2 মাস সরকারে এসে আপনারা যদি বলেন যে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে, এটা সম্ভব নয়। আপনারা জানেন যে এটা বিগত দিনে তৃণমূলের সরকার ছিল, তো সেই জায়গায় তৃণমূলেরই সমস্ত প্রশাসন ছিল। তাহলে সেই জায়গাটাকে রিকভারি করে
আর এই এত বড় একটা কর্মযজ্ঞ করে ওঠা একটু অসম্ভবই আছে। তবুও আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে উনি নিরলস সারা রাত জেগে উনি যেভাবে এই কর্মকাণ্ড করছেন, ওনাকে অবশ্যই আমি স্যালুট জানাবো। তার সাথে সাথে আমি আপনাদের বলবো এবং মায়েদেরকেও বলবো যে একটু ধৈর্য ধরুন, কেউ বাদ যাবে না। অন্ততপক্ষে যারা যোগ্য, এটা বিজেপির সরকার, মনে রাখবেন এটা বিজেপির সরকার, তাই যারা যোগ্য তারা প্রত্যেকেই পাবেন। আপনারা অযথা উত্তেজনা তৈরি করবেন না। এই বিষয়ে সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। কি বলেছেন শোনাবো আপনাদের। শুনলাম গোঘাট বিডিও অফিসে বাংলার মায়েরা ঘেরাও করেছেন, তার কারণ বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়ে তাদের থেকে ভোট নিয়েছিলেন, অর্থাৎ মাসে মাসে ৩,০০০ করে অন্নপূর্ণা ভান্ডার ঢুকবে। আজকে দেখা যাচ্ছে যখন অন্নপূর্ণা ভান্ডার অ্যাকাউন্টে ঢুকলো, অর্ধেকের বেশি বাংলার মায়ের অ্যাকাউন্টে সেই অন্নপূর্ণা ভান্ডার ঢোকে। সুতরাং আমরা বারবার ভোটের আগেও বলে এসেছিলাম যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না রাখার নাম ভারতীয় জনতা পার্টি। সেই কাজ তারা আবার করছেন। বাংলার মায়েরা, বাংলার বোনেরা, বাংলার ভাইরা, বাংলার কাকারা বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছেন, তাদের আশীর্বাদ দিয়েছেন। কিন্তু এই বিজেপি সরকার বাংলার আপামর জনগণের নয়, এই বিজেপি সরকার বাংলার খেটে খাওয়া মানুষের নয়, এই বিজেপি সরকার শুধুমাত্র কিছু বড়লোক ব্যবসায়ীদের। বাংলার মায়েরা হুমকি দিয়েছেন যে আমরা যেমন সরকারে আনতে পারি সেরকম আমরা সরকার থেকে ফেলে দিতেও পারি। আমি বাংলার মাদের করজোর করে নিবেদন করব যে ভোটের আগে আমরা চিল্লিয়ে চিল্লিয়ে যেই কথা বলেছিলাম যে বিশ্বাস করবেন না এই গদ্দারদের, এরা গদ্দার, এরা বাংলার মানুষের সাথে গদ্দারি করেছে। তার আগে ভারতবর্ষের মানুষের সাথে ভারতীয় জনতা পার্টি গদ্দারি করেছে। 15 লাখ টাকা করে কারোর অ্যাকাউন্টে দেয়নি, বছরে 2 কোটি করে চাকরি দেয়নি। সুতরাং আপনারা একবার বিশ্বাস করে ঠেকেছেন। আমরা বলি যে ন্যাড়া বেলতলায় একবারই যায়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ পার্থ রাহা। দেখব। আমরা সরকার এনেছি, আমরাই সরকার উল্টে দেব। এবার কিন্তু মহিলা ব্রিগেডকে এই এমনই হুমকি দিতে শোনা গেল গোঘাটে। হুগলির যে গোঘাট রয়েছে, হুগলির গোঘাট বিধানসভা অন্তর্গত গোঘাট 2 নম্বর ব্লক, সেই বিডিও অফিসে কিন্তু এদিন মহিলারা আসেন, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের যেটা দাবি যে প্রথমবার তাদের অ্যাকাউন্টে বেশ কিছু লোকের অন্নপূর্ণা ভান্ডারের টাকা, সেই টাকা ঢুকেছে, কিন্তু কারুর কোনো বাড়ি ঢোকেনি। আবার কেউ কেউ যেটা দাবি জানাচ্ছেন প্রথমবার ঢুকলেও দ্বিতীয়বার তাদের টাকা ঢোকেনি। তারা একাধিকবার কিন্তু বিডিও অফিসে এসে বিষয়টি জানিয়েছেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এবং কি মহিলারা তারা এটা জানাচ্ছেন যে তাদের বাড়িতে গিয়ে আশাকর্মীরা ভেরিফিকেশন করেছেন এবং তাদেরকে জানিয়েছে যে একবার যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেখানে কিন্তু ঢুকে যাবে, আর কোনো রকম কোনো সমস্যা হবে না। কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রথমবার ঢুকলেও দ্বিতীয়বার থেকে তাদের অ্যাকাউন্টে কোনো রকম টাকা ঢুকছে না। এবং আবার অনেকে আছে তাদের বাড়িতে কিন্তু আশাকর্মীরা গিয়ে ভেরিফিকেশন করে এসছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত কোনো টাকা ঢোকেনি। অথচ যে জুলাই মাস থেকে যে জুন মাসে এবং জুলাই মাসে কিন্তু দুবারই কিন্তু যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, সেই টাকা কিন্তু সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের অ্যাকাউন্টে কেন ঢুকছে না তারা বুঝে উঠতে পারছেন না। এই নিয়ে কিন্তু গোঘাট 2 নম্বর যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। এবং তারা কিন্তু বলতে থাকেন যে যদি তাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে যেন কারুর অ্যাকাউন্টে না ঢোকে, কাউকে দেওয়া হচ্ছে কাউকে দেওয়া হচ্ছে না, এটা কেন হবে। পাশাপাশি তাদেরকে হুমকি সুরে বলতে শোনা যায় যে আমরা এই সরকারকে নিয়ে এসেছি, আমরা এই সরকারকে উল্টে দেবো। প্রসঙ্গত 2026 যে বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু যে তৃণমূল কংগ্রেস সরকার ছিল, তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন, মাসে 1,500 টাকা করে মহিলাদের জন্য। এই যে লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কিন্তু পরে বিজেপি সরকার থেকে বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডার চালু করেন। অর্থাৎ বিজেপি যখন ক্ষমতায় আসার আগে যখন বিরোধী ছিল, তখন কিন্তু তাদের সংকল্পেতে জানিয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার যে 1,500 টাকা, তারা যদি রাজ্যে ক্ষমতায় আসে 3,000 টাকা করে দেবেন রাজ্যের মহিলাদের। সেটি নাম দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার। এবং সেই কথা মতো 2026 বিধানসভার পর যখন বিজেপি সরকার ক্ষমতায় আসে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু চালু করেন এবং 3,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। তবে বিজেপির তরফ থেকে এটা জানানো হচ্ছে যে বিগত সরকারের যে লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্প ছিল, তাতে একাধিক দুর্নীতি রয়েছে, স্বজন পোষণ রয়েছে। কারণ সেই সময় কিন্তু অভিযোগ উঠেছে একাধিক পুরুষের অ্যাকাউন্টেও এই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে।
অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি বা স্বজন পোষণ করেছে সেই প্রকল্পে এবার স্বচ্ছতা আনতে হবে, কারণ বিজেপি সরকার স্বচ্ছতা এনে তাদের প্রকল্পগুলো চালাতে চাইছে। এই জন্যই অন্নপূর্ণা ভান্ডারের যে প্রকল্প সেই প্রকল্পে কিন্তু চূড়ান্ত ভেরিফিকেশন চলছে, সব ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন চলছে অনলাইন বা অফলাইনে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।